বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি, দুইটা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। জি জি, আমরা ভালো আছি। এক মিনিট, এই তোমার বাবা আসতেছে, কিছু আনতে হবে? মুরগি, খাসি, ইলিশ মাছ, দই, রসমালাই আনলেই হবে। হ্যালো শ্বশুর মশাই, এইগুলো নিয়ে আসলেই হবে। এইগুলো আমার বাপ আনবে কেন? আবে যখন তোমার বাপ, আনবো কি আমি? তোমার মতো জামাইরে ঝাঁটা দিয়ে পিটানো উচিত। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। এই সুমা, কই তুমি? আমার নতুন শার্টটা দাও তো। এই তোমার সমস্যা কি? দিনের ভিতর কয়বার শার্ট পাল্টাও? এত কাপড় চোপড় ধুইবে কে? গর্ব করো যে আমার মতো স্বামী পাইছো, যে শুধু শার্টই পাল্টায়, বিছনা পাল্টায় না। তুমিও গর্ব করো আমার মতো লক্ষ্মী বউ পাইছো, যে শার্ট প্যান্টই ধুই, স্বামীরে ধুই না। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? হ্যালো। এই শয়তান বেটা, শীত আইছে, এবার আসবি না আবার আমার কাছে? ওই শীত একটু বেশি হলে মাঝে মাঝে কম্বল নিয়ে মাপ চাইতে আসবো। এক বাপের বেটা হলে আসিস, পুতা দিয়ে সেইতে সমান করে ফেলবো। হ্যালো। এই শয়তান বেটা, শীত আইছে, এবার আসবি না আবার আমার কাছে? ওই শীত একটু বেশি হলে মাঝে মাঝে কম্বল নিয়ে মাপ চাইতে আসবো। এক বাপের বেটা হলে আসিস, পুতা দিয়ে সেইতে সমান করে ফেলবো। ইয়ে বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না, তুমি চালাবে, আমি পিছনে বসবো। এই শোনো, এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো? যেখানে বলবা সেখানে নিয়ে যাবো, কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না। আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই, চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি। ঘুরে ফিরে সেই একই কথা বলছি না, তোমার বাপের বাড়ি আমি যাবো না। এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দিয়েছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি, সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে, একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। একটা বুইড়া কাটে সে বিয়ে করে জীবনটা তেজপাতা বানাই ফেলাইছি। আমার মতো জামাই পাইছো, সেটা তো তোর 14 গোষ্ঠীর কপাল। ফারিয়া, তোমার আম্মুরে থামতে বলো। তোমাদের কাউকে কিছু বলবো না, দিনের বেলায় ঝগড়া করো, রাতের বেলায় এক হয়ে যাও। হ্যালো, আমি গামলালিং থেকে বলছি, বলুন আপনার কি সেবা করতে পারি? আপনাদের নেটওয়ার্ক হার্টের রোগীর মনিটরের মতো, কখনো উপরে কখনো নিচে, ঠিক করেন। দেখেন, তার আগে আপনি শান্তির সাথে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, শান্তির কাছে ফোন দেন, শান্তির সাথেই কথা বলি। আরে ভাই, আপনাকে কিভাবে বুঝাবো? এই তুমি কোন শান্তির সাথে কথা বলবা? ফোন কোম্পানি শান্তির সাথে কথা বলতে বলছে, তাই বলতেছি। তুমি যদি শান্তির সাথে কথা বলো তাহলে আমিও সাগরের সাথে কথা বলবো। আপনারা কি শুরু করলেন ভাই? তোর গামলা লিঙ্কের গুষ্টি কিলাই ফোন রাখ। এই শালি, আগে বল সাগর কিডা? এই 10,000 টাকা দাও, মেকআপের সবকিছু শেষ হয়ে গেছে, মেকআপ আনতে হবে। মাসে 30,000 ইনকাম করি, 10,000 তোমার মেকআপ খরচ, তাইলে সংসার চালাবো কেমনে? যখন জানোই এই টাকা দিয়ে সংসার চালাতে পারবে না, তাহলে বিয়ে করছিলা কেন? তুমিও তো জানো মেকআপ করলে তুমি কোনোদিন ফর্সা হইতে পারবে না, তাইলে মেকআপ করো কেন? এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম, স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে, আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা, সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের দোকান।
তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় পাই, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে সম্মান করি। এটা তো খুব ভালো কথা, সারা জীবন এভাবেই সম্মান করতে থাকো। আজকে তোমাকে একটা কথা জানায় রাখি, তুমি বাদে সবাই জানে আমি কতটা ভয়ঙ্কর। তাহলে তো সবাই এটাও জানে যে ভয়ঙ্কর বউকে কন্ট্রোল করতে পারে সে কতটা ভয়ঙ্কর। ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই যে দাদা, এখন 21 ক্যারেট 22 ক্যারেট সোনার ভরি কত? ম্যাডাম স্বর্ণের ভরি 2 লাখ টাকার উপরে। আপনি কি বানাবেন সেটা বলেন। দাদা সোনা দিয়েই কিছু বানাবো, তার আগে বলেন এটা সোনার দোকান তো? আরে ম্যাডাম, সোনা দিয়ে কিছু বানাতে হলে তো আপনার বাসায় গিয়ে বানাতে হবে, এটা স্বর্ণের দোকান। হ্যালো, আমি কিডন্যাপার অরুণ বলতেছি। তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি। তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয়। ভাইয়া আপনি এক কাজ করেন, সূর্য দেখানোর দরকার নাই, আপনি চাঁদ দেখাই দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। सुनो, खिड़की के पर्दे लगवा दो। नया पड़ोसी मुझे बार बार देखने की कोशिश करता है। अरे पागल, एक बार उसे ठीक से देख लेने तो दो। वो साला खुद ही पर्दे लगवा लेगा। এই বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, সকালে তুমি ঝগড়া করে গেছো না, রাগ করে বিষ কিনে এনে খাইছি, বিষে কোনো কাজই করে নাই, এখন শুধু বমি আসতিছে। তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা, এখন টাকাও গেল কাজও হইল না। আরে অরুণ ভাই, বউ মরলে কি পুরুষ মানুষ কাঁদে? আপনি নিজেকে শক্ত করেন। কেমনে নিজেকে শক্ত করব? আপনি তো জানেন কত অশান্তি আমি ভোগ করছি। তাইলে এখন তো ভালোই হয়েছে, অশান্তি আর সহ্য করতে হবে না, তা কাঁদতিছেন কেন? আরে ভাবি, ওটা আপনি বুঝ। এই তোমার কেস কি করব? তুমি তো পড়ো না, গরিব মানুষকে দান করে দিবাও। গরিব মানুষের দেওয়ার কি দরকার? আমার ছোট ভাই আবুল আছে না, আবুলরে দিয়ে দাও। আচ্ছা তুমি তো নতুন ফোন কিনবা, তা তোমার পুরান ফোন কি তোমার ভাই আবুলরে দিয়ে দিবা? তুমি তো জানো কোনো জিনিস আমি 2 বছরের বেশি ব্যবহার করি না, সবই তো আমার ভাইরে দিয়ে দিই। অরুণ ভাই, ফাও দরদ দেখাইতে আইসেন না। বিয়ে করছেন 5 বছর হয়েছে, এখনো কি বউ পুরনো হয় নাই? কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। শোনো, এবার মা কালীর দর্শন করে সোজা বাপের বাড়ি যাব, কোনো কথা শুনতে চাই না। দেখো, মা কালীর দর্শন করব ঠিক আছে, তোমার বাপের বাড়ি যাইতে পারবো না, তুমি যাও। কেন বাপের বাড়ি যাইতে পারবে না? আমার বাপের বাড়ি গেলে তোমারে কি কেউ কামড়াইবে? কামড়াবে না, তবে জীবন্ত মা কালী দেখলে আমার ভয় লাগে। ও অরুণ ভাই, এত ব্যস্ত ব্যস্ত কোথায় যাচ্ছেন? আরে ভাবি, আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেছে, একটা সুসংবাদ আছে। বলেন কি, তাই নাকি? তা কি সুসংবাদ? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? না ভাবি, আপনি বলছিলেন না আপনার ছোট বোনের জানোয়ার পছন্দ, আজকে মা না আমারে কুত্তা বলছে। এই কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে, তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে।